নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আপনাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। তো শুভ সকাল। বাবা যে সকালবেলায় আহাই দিবেন নিগেল বাঁশের বাংমান হয়েছে, সিরান গাছে ফুলও ধরছে অনেকগুলো, সিরান মাছ খাইছি অনেকগুলো আমরা। সকালবেলায় বাবা কইতাছে গরুটা একটু জাফ হয়েছে সকালে, কারণ গরম পড়া হবে যার কারণে। এত গোবর ভরছে এগুলি আর একবারে সাদা সাদা খেতে ডলা দেও তেলে একবারে। তারপরে স্নান করি এনে তুলসী পাতা, তারপরে এলো এই যে তিলক গুলো আছে, তিলক দিয়ে আর এটা জল আছে এখন থেকে খেলো প্রসাদ। আজকে রান্না করবো পটল ভাজি আর হচ্ছে করলা ভাজি। পটল করে ভালো করে মাছের তরকারি রান্না। কি মাছ রান্না আজকে? রান্ধ একটা রাল দিয়েছি। কি মাছ? বড় মাছ না ছোট মাছ? সবাই 1 GB MB ফ্রি দিছে মোবাইলে, গ্রামীণ সিমে। প্রত্যেকটা গ্রামীণ সিমে 1 GB করে ফোন দিছে, মানে দিছে নেট চালাবা নিয়ে দিছে। হলো কালকে বিকালে, কিন্তু আমরা আজকে টাইজে বাঁধি কারণ 5 দিন ম্যাচ আছে। দাদুর মোবাইলে মেসেজটা দেখ পানুছি যে আইছে কিনা। অবশেষে আমরা 1 GB MB পেয়ে গেছি, তো যে কেবল মাত্র চালু করছি। ওরা পেয়েছে ওরা এই নেই পানা নিয়ে গিয়ে ঘুরে খাইবে নিকা পানা নিয়ে গিয়া জল হয়েছে, এই যে পুরে জল। ঠিক আছে, এটা লামা পুকুর, এটা নাও নাওতে যাবো অনেক। বর্ষা মাসে নাও পাইতে মজা অন্যরকম। ঠিক আছে, কিন্তু আমরা অভ্যাস আছে আমাকে, কারণ আমরা গাই থাকছি। ঠিক আছে, যার কারণে নাও অভ্যাস আছে, কিন্তু অনেকে আবার পারে না নাও বাবা। ভালো রকম বলছি রে সত্যি। পানা দেখছ, বুঝে পানা। হ্যাঁ তো মনে করো পানাই এনে আবার খাই বেশি নখ নকা না গরু তাওরে না এই বেশি কিনা সত্যি। পানা তো পানা পর ঘাস কাটা হয়ে গেছে, কড়া পানা দিবি পানা ভেঙে ছেড়ে দিচ্ছি, মানে গরু দিয়ে খাই নাই। গরম রে, খুব গরম পড়ছে। বৃষ্টি নামে রোদ উঠে, রোদ উঠলে গরম পড়ে। এই এরকম কি করো তুমি? আমি তো এই যুক্তি পাচ্ছি না। জালের দমে উঠলে ফুল খোলা বাসন এর বড় বড় এই যে না কারণ তেল একবার গরম হয়েছে না। বালি দেওয়া যায়, বালি দিয়ে ফুলে রোদ উঠছে না হলে নেইরা সেরা না দিলে তো হুকায় না গইছে গইছে হুকাই নেইরা সেরা জল না, নেইরা সেরা না দিলে হুকাইব না। কিতে থাকলো যে বৃষ্টি নে তাও ফোড়ায় না গে কয় বস্তায় যে হুকিয়ে নিয়ে এনেছিলাম ভেজিয়ে যে ফুরে গেল, আবার বেড়ে গনে পারলাম রোদ না আমার বেড়া অনেক বড় আছি, জায়গায় রোদ নাই পুরে কাঁচরা করে আলা একবারই।
গরুতে না কেমন করে দেখো গরু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এই না বাচ্চা তো জিনিসটা তা আমি বেজে হারাই না তোমার খাওয়া শেষ জিনিসটা বাচ্চা ভালো হয় মজা কিন্তু ওরা কি করে করে তো দেয় রং করে কিন্তু মাছগুলো দেখলাম লবণটা দিতাছি যাতে বিকেলে ভালো ভালো ওগুলা ভালো করে ভেজে নিতেছি আমটা কিন্তু ঠান্ডা সবাই বের করছি যে ফ্রিজের থেকে হ্যাঁ আম ছাড়া খেতে ঠান্ডা গরমের মধ্যে আম গামাছি করছি নে নিজের আম ছুরি নেই ধনি সস আর জিরে ঠান্ডা ফ্রিজে মরিচের গুঁড়া লবণ উৎসবের জন্য গুঁড়া হলুদের গুঁড়া বিমান গেত আছে আমার উৎসব হয়ে গেছে এখন নামাবো। বিমান দেখছিলাম কি নিয়াল বিমান দেখছিলেন এলো বিদেশের কথা মনে পড়ছিল আমার ঠিক আছে বিমানটুকা বিড়া করাতে একবারে নিতে গেছি কইতে আমি একদিন এই বিমানে উঠছিলাম রসগোল্লা দিয়ে দেখি বলো করতে পারছি সেই রকম রোদের মধ্যে ঘাস কাটা গেছে বলবা না পানা আমি আবার কটা কাটছি আমি তরকারিতে মাছগুলা দিয়ে দিছি মাছ দিয়ে হলে ভালো করে জাল করে নিব মাছ দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতেছি নিচে থেকে ঘাস আনতেছে আমাকে মাথায় উঠে দিতেছে ভালো না ওই ছিল রাস্তা হইলো পিছলে এটা হলো সমস্যা বৃষ্টিতে মারছে মারছে দেখি দি মারছে রোদের মধ্যে বাবা ঘাস কেটে নিয়ে এলো যে উঠছে বাবা বাবা ঠিক আছে নামাও এই যা এই সে আবার হইছে এক কেটে গাছ আজকে রান্না করছি বড় মাছের তরকারি কারকল উস্তা ভাজি আর হচ্ছে পটল ভাজি ভাত মা থালগুলো ভালো করে পরিষ্কার করে দিতেছে তারপরে ভাত বাড়বো আজকে পটল ভাইটা মজা আছে মনে হয় দেখে মনে হয় ভালো না আমি বুঝতে পারছি খেয়ে হারি কোন বাজার থেকে বুঝতে পারছি বেশি খাক আগ দাঁড়া করেছে লাল উস্তাম দেখলে মরা মানুষ বাঘ ধরে ওঠে দাদার কইলে খালি হয়ে গেছে
উস্তে বাজা দেখলে হিদ্ধ দেখলে আরো মরা আমার বাঘ ধরে উঠে বড় মামা কইছে না আমার দাদা বান্ধুরাই আমার বাপি মরা আমার বাঘ ধরে উঠে হিদ্ধ উস্তে আস্তা বলে না ওম নাই খেয়েছি বলে কি হ্যাঁ রে কত ঢেঁড়স লো কথা ভাই হাই কবে খেয়ে রমেছে আলুটা সেরেছে মাছটাও রানছে আস্তে আস্তে আটরি করো না না তাই স্বাদ এবার আজকে আচ্ছা এই যে মশলা আছে না মশলা ঠিকঠাক মতো দিলে ভালো হইতে পারে তরকারিটা ভালো স্বাদ হয়েছে আবার একটু তরকারি দাও ঝোল দাও তো আজকের মতো ব্লগ আমার এখানে শেষ তো আমাদের জন্য আশীর্বাদ করবেন তো পরবর্তী ব্লগে দেখা হবে ওকে বাই